হোয়াট ইজ আয়রনি? আয়রনি কী বা আয়রনি কাকে বলা হয়? তো এর ডেফিনেশনটা কী দেওয়া আছে? ডেফিনেশনটা দেওয়া আছে, আয়রনি ইজ এ ফিগার অফ স্পিচ। আয়রনি হলো এমন একটা উপমা ইন হুইচ দ্য ইন্টেন্ডেড মিনিং ইজ ডিফারেন্ট ফ্রম অ্যান্ড অফ অ্যান অপোজিট টু। যেখানে কি করা হয়, যে মানেটা বলা হয় সেটা মানে বোঝায় না, ওর উল্টাটা বোঝায়। দ্য লিটারাল মিনিং অফ দ্য ওয়ার্ডস ও সিচুয়েশন, মানে মুখে যে ভাষাটা বলবে বা মুখে যে মানেটা বোঝাবে অ্যাকচুয়াল মানেটা তার উল্টা হবে। তো এইরকম যে ফিগার অফ স্পিচ বা এইরকম যে উপমাটা আমরা ইংলিশ লিটারেচার ব্যবহার করে থাকি সেটাকে আয়রনি বলা হয়ে থাকে। হোয়াট ইজ সেড অর এক্সপেক্টেড, যেটা বলা হয় অথবা আশা করা হয় অ্যাকচুয়াল মানেটা কিন্তু ওটা বোঝাবে না, অন্য একটা বোঝাবে। এখানে উদাহরণ আছে, এক্সাম্পল উইথ এক্সপ্লেনেশন, এই উদাহরণগুলো দেখলে ভালো করে বোঝা যাবে। 1 নম্বর বলছে ফায়ার স্টেশন বার্নস ডাউন। কী বলছে? একটা ফায়ার স্টেশন যেখানে আগুন নেভানোর যন্ত্রপাতি এবং অফিসারগুলো থাকে। তো কী বলছে? ফায়ার স্টেশন বার্নস ডাউন, মানে একটা ফায়ার স্টেশন নিজেই নিজে জ্বলে গেছে। আসলে একটা ফায়ার স্টেশনের কাজ কি? ওদের কাজ হচ্ছে অন্যদের লাগা আগুন নেভানো। ওরা এখন নিজেই আগুন জ্বলে গেছে, তার মানে জ্বলে গেছে ওদেরই স্টেশনটা। তো এটাকে একটা ব্যঙ্গাত্মক, বাংলায় আয়রনিকে ব্যঙ্গ করা বলে। তো ব্যঙ্গ করে বলছে যে ফায়ার স্টেশনটা নিজে নিজে জ্বলে গেল। 2 নম্বর উদাহরণটা বলছে হোয়াট এ লাভলি ওয়েদার সেড ডিউরিং এ স্টর্ম। যখন ঝড় হচ্ছে, খুব প্রচণ্ড ঝড়, ওই সময়টাতে যদি কেউ বলে যে কি সুন্দর আবহাওয়া, তাহলে ওটা হয়ে গেল একটা আয়রনি বা ব্যঙ্গ করা। ওয়ার্ডস মিন দ্য অপোজিট, আসলে এটা উল্টা বোঝাচ্ছে। এরকম একটা ঝড়ে কেউ যদি সুন্দর কথা বলে যে খুবই সুন্দর আবহাওয়া, আসলে আবহাওয়াটা তখন সুন্দর না, আবহাওয়াটা খুবই খারাপ। তো ওটা ব্যঙ্গ করে উল্টাভাবে ও বোঝাচ্ছে। 3 নম্বরটা বলছে ট্রাফিক পুলিশ অফিসার ব্রেক্স ট্রাফিক রুলস, মানে একটা ট্রাফিক পুলিশ অফিসার কী করলো? ট্রাফিক রুলটাই ভেঙে দিল। যার দায়িত্ব হচ্ছে ট্রাফিক রুলকে ম্যানেজ করা, লোকগুলো পালন করছে কিনা ট্রাফিক রুল ওটাকে দেখা, ও নিজে ট্রাফিক রুল ভাঙছে। তো এটাও একটা ব্যঙ্গাত্মক হয়ে যায় যে ট্রাফিক পুলিশ নিজেই ট্রাফিক রুলটা ভাঙছে। 4 নম্বর দ্য ম্যারিজ কাউন্সিলর গেটস ডাইভোর্স, মানে ম্যারিজ কাউন্সিলর একজন ব্যক্তি যে ম্যারিজ করায়, বিবাহ করায়, ও নিজে ডাইভোর্স হয়ে গেছে, ওদের নিজেরই তালাক হয়ে গেছে। মানে এখানে এটাও একটা ব্যঙ্গাত্মক যে অন্যদের, মানে দুজন কাপলকে মিলায় দুজনের জুটি বাঁধে, ও নিজে নিজে যদি ডাইভোর্স হয়ে যায়, ওরা নিজে নিজে যদি আলাদা হয়ে যায়, তো ওটা মানে ওই সিচুয়েশনটা কেমন হবে? একটা অদ্ভুত সিচুয়েশন। তো এই জন্য এটাও একটা আয়রনি বা ব্যঙ্গ করে এটা বলা হয়। 5 নম্বর বলছে যে কলিং এ ভেরি লেজি স্টুডেন্ট হার্ড ওয়ার্কিং। যদি খুব একটা লেজি স্টুডেন্ট থাকে, লেজি ছাত্র বা ছাত্রী, ওকে যদি বলা হয় হার্ড ওয়ার্কিং, কঠোর পরিশ্রমী, তাহলে এটা একটা ব্যঙ্গ, একটা আয়রনি। আসলে ও এত লেজি যে ওকে উল্টা করে বিপরীত দিয়ে বোঝাচ্ছে যে এ তো হার্ড ওয়ার্কিং, তো এখানে ব্যঙ্গ করছে। কোর ফিচার অফ আয়রনি, আয়রনের বৈশিষ্ট্যগুলো কী কী? টু আইডেন্টিফাই আয়রনি, আয়রনিকে যদি আমরা চিনতে চাই তাহলে কী কী করবো? একটা হচ্ছে কন্ট্রাস্ট বিটুইন এক্সপেকটেশন আর রিয়েলিটি, যেটা বলা হবে আর যেটা বোঝা হবে দুটার মধ্যে কন্ট্রাস্ট থাকবে, দুটো আলাদা আলাদা হবে, দুটার মধ্যে বৈপরীত্য থাকবে, বলবে একটা বোঝাবে আর একটা। পরেরটা হচ্ছে ওয়ার্ডস দ্যাট মিন দ্য অপোজিট অফ হোয়াট দে সে, আসলে ওই কথাটা এখানে একটু ঘুরিয়ে বলছে যে যেটা বলবে তার উল্টাটা বোঝাবে। 3 নম্বর বলছে সেন্স অফ সারপ্রাইজ হিউমার অ্যান্ড ক্রিটিসিজম। আর কি হবে? এটাতে এরকম কথা বলাতে একটা আলোচনা করা হয়, কারো আলোচনা হতে পারে, অথবা সারপ্রাইজ করা হয়, কাউকে অবাক করা হয়, অথবা একটু মজা করে কখনো কখনো এরকম উল্টা কথা বা ব্যঙ্গ করে বলা হয়। দ্য রিয়েল মিনিং ইজ অফেন হিডেন অর ইনডাইরেক্ট। আর কি হবে? যে মানেটা বুঝাবে ওটা সবসময় লুকানো থাকবে, ওটা একটু বুঝতে হবে ভালো করে। পরে বলছে হোয়াই রাইটার ইউজ আয়রনি, রাইটার যারা আছে, লেখক যারা আছে, ওরা এরকম আয়রনি ব্যঙ্গ কেন ব্যবহার করে, ব্যঙ্গাত্মক লাইনগুলো? টু ক্রিয়েট হিউমার অ্যান্ড উইট, হিউমার অর উইট, যেন একটু ফান, একটা লেখার মধ্যে বা কবিতার মধ্যে বা গল্পের মধ্যে একটু ভালো কমেডি বা মজা মেশানো যায়। টু এক্সপ্রেস ক্রিটিসিজম অর স্যাটার, কারো আলোচনা করা বা কাউকে নিয়ে ব্যঙ্গ করার জন্য এইভাবে ব্যবহার করা হয়। টু মেক রাইটিং থট প্রভোকিং, লেখাটাকে যেন মানুষের মাথায় গেঁথে যায়, মানুষ যেন সহজে ওটাকে ক্যাচ করে নিতে পারে এবং শুনতে ভালো লাগে, তার জন্য রাইটারগুলো এরকম আয়রনি ব্যঙ্গাত্মক ব্যবহার করে থাকে। টু হাইলাইট হিউম্যান ফলি অর রিয়েলিটি, মানুষের যে আসল রিয়েলিটি, সততা, সেটা বোঝানোর জন্যই, বা মানুষের যে স্টুপিডিটি বা বেবকুফ মানুষ যে, সেটা বোঝানোর জন্যও কিন্তু এই আয়রনিগুলো ব্যবহার করা হয়ে থাকে। এবার এমসিকিউ অন আয়রনি, আয়রনের উপর কিছু এমসিকিউ প্র্যাকটিস। 1 নম্বরটা বলছে আইডেন্টিফাই দ্য ফিগার অফ স্পিচ, এখানে কোনটা ফিগার অফ স্পিচ ব্যবহার করা হয়েছে? কলিং এ ভেরি লেজি বয় হার্ড ওয়ার্কিং, একটা লেজি অলস বালককে যদি হার্ড ওয়ার্কিং বলি তাহলে ওটা কী করা হলো? আয়রনি করা হলো, ব্যঙ্গ করা হলো। 2 নম্বর বলছে আয়রনি মিনস, আয়রনি মানে কি? আয়রনি মানে হচ্ছে মিনিং দ্য অপোজিট অফ হোয়াট ইজ সেড, যা বলা হয় তার উল্টাটা বোঝায়। 3 নম্বরটা বলছে হুইচ সেন্টেন্স শোজ ভার্বার আয়রনি, মানে কোন সেন্টেন্সের মধ্যে একটা আয়রনি আছে, সেটা হচ্ছে বি নাম্বারটার মধ্যে, হোয়াট এ প্লিজেন্ট ডে সেড ডিউরিং এ স্টর্ম, যখন ঝড় হচ্ছে তখন যদি এটা বলা হয় যে কত সুন্দর দিন, তাহলে ওটা হয়ে গেল একটা ভার্বাল আয়রনি বা আয়রনি সিম্পল ভাষায়। 4 নম্বরে ফায়ার স্টেশন ক্যাচিং ফায়ার ইজ এন এক্সাম্পল অফ, বলছে একটা ফায়ার স্টেশনে আগুন নেভানোর স্টেশনটাতে আগুন ধরে গেছে, তো এটা কিসের উদাহরণ? একটা হচ্ছে আয়রনি, কিন্তু সিচুয়েশনাল আয়রনি, মানে ওই জায়গাটাতেই হয়ে গেছে, কোনো একটা নির্দিষ্ট জায়গায় যদি কোনো একটা ঘটনা ঘটে যায়, তাহলে ওই যে আয়রনিটা, ওটাকে বলা হয়ে থাকে সিচুয়েশনাল আয়রনি। 5 নম্বর বলছে হুইচ অফ দ্য যে ফলোইং ইজ নট আয়রনি, এখানকার মধ্যে কোনটা আয়রনি নয়? এটা হচ্ছে দ্য সান স্মাইল অ্যাট আস, সূর্যটা আমাদের দিকে দেখে হাসছে, এটা পার্সোনিফিকেশন।
ফিগার অফ স্পিচের মধ্যে এটা পার্সনিফিকেশনের মধ্যে পড়ে, এটা কিন্তু আয়রনি নয়। 6 নাম্বারটা বলছে আয়রনি ইজ অফেন ইউজ টু ক্রিয়েট। আয়রনি সবসময় ব্যবহার করা হয় কি ক্রিয়েট করার জন্য, কি বানানোর জন্য? সেটা হচ্ছে হিউমার অর ক্রিটিসিজম, একটু ফান বা মজা অথবা আলোচনা করার জন্য। 7 নাম্বার আইডেন্টিফাই দ্য আয়রনি ইন দ্য সেন্টেন্স। এই যে বাক্যটার মধ্যে কোনটা আয়রনি? ইউ আর ভেরি পাংচুয়াল সেড টু এ লেট কামার। যে সবসময় দেরিতে আসে, ওকে যদি বলে যে তুমি তো খুব পাংচুয়াল মানে সময় মেনে চলো, তাহলে এটার মধ্যে আয়রনি কোনটা? এই যে ভেরি পাংচুয়াল কথাটা, এটাই হলো আয়রনি বা ব্যঙ্গাত্মক শব্দ। 8 নাম্বারটা বলছে ড্রামাটিক আয়রনি অকার্স। যখন ড্রামাটিক আয়রনি কখন হয়? ড্রামাটিক আয়রনি মানে হচ্ছে কোনো ড্রামা বা মুভির মধ্যে যে আয়রনি বা যে ব্যঙ্গ করা হয়, তো ওইটাকে বলা যায় অডিয়েন্স নোজ মোর দ্যান দ্য ক্যারেক্টার। যখন কোনো একটা মুভি দেখবে, তো অডিয়েন্স যারা দেখছে ওরা ওই ক্যারেক্টারটার ব্যাপারে জানে, একটা চরিত্রের ব্যাপারে জানে, কিন্তু বাকি যে চরিত্রগুলো আছে মুভির মধ্যে ওরা জানে না। তো এরকম একটা সারপ্রাইজ যে অডিয়েন্স জানে কিন্তু মুভির মধ্যে থাকা বাকি চরিত্রগুলো জানে না, ওটাকে ড্রামাটিক আয়রনি বলা হয়। তো ড্রামাটিক আয়রনি যখন আমরা মুভি দেখি অথবা কোনো ড্রামা দেখি তখন হলে ওটাকে ড্রামাটিক আয়রনি বলে। 9 নাম্বার হুইচ সেন্টেন্স কন্টেন্স আয়রনি। কোন বাক্যটার মধ্যে আয়রনি আছে? যেখানে আছে সি সিংস লাইক, এটা হচ্ছে লাইক আছে, তো এটা সিমিলি হয়ে গেল, এটা হবে না। পরে আছে যে হি ইজ লায়ন ইন দ্য ব্যাটেল, এটা যুদ্ধের সে সিংহ, এটা হচ্ছে মেটাফোর হয়ে গেল, তো এটাও হবে না। হোয়াট এ ব্রিলিয়ান আইডিয়া হোয়েন ইট ফেলস। যখন ব্যর্থ হয়ে যায় কোনো কিছু, যখন ব্যর্থ হয়ে গেল তাও বলছে যে কত সুন্দর না একটা আইডিয়া, কত সুন্দর একটা ভালো আইডিয়া, তো এটা একটা আয়রনি হলো, এটা সি নাম্বার আনসার হবে। 10 নাম্বার বলছে আয়রনি ইজ মোস্ট ক্লোজলি রিলেটেড টু। আয়রনি কোন ফিগার অফ স্পিচটার সঙ্গে যুক্ত থাকে? ওটা হচ্ছে সার্কাজম বলা হয়। সার্কাজম মানেও এরকম ব্যঙ্গ করা, আয়রনি মানেও হচ্ছে ব্যঙ্গ করা।